ও নবী, তায়েফের দুষ্টরা আপনার যে কষ্ট দিছো গো পয়গম্বর নবীজি আমার, আপনি যদি বলেন হাতের ভিতরে আমার পাখা এত বড়, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এত বড় বড় ৭০,০০০ পাখা, নবীজি আমার পাখা দিয়ে এই তায়েফের দুষ্টদেরকে আমি নিষ্পেষিত করে দেব। আল্লাহর নবী বলে না না, প্রতিশোধ নেওয়ার জন্য আমার পাঠায় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমার প্রতিশোধ নেওয়ার জন্য জমিনে আসে নাই। নবীজি আমার জিব্রাইলকে বলে ওরা চিনে না, ওদের পরবর্তী মানুষগুলো আমার চিনে, নবী মানবে। আমার নবী ওই সময় উম্মতি উম্মতি বলে কাঁদে। উহুদের ময়দানে নবীজির মাথার ভিতরে পেরাক ঢুকে গেছে, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, রক্তে রঞ্জিত শরীর, তারপর উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ নবী মওতের সময় উম্মতি উম্মতি বলে কাঁদে। আজরাইল নবীর জিজ্ঞেস করে পয়গম্বর আপনি কেন কাঁদেন? মনে হয় মরণের ভয়ে কাঁদেন। আল্লাহ নবী বলে না রে না, আমি কেন কাঁদি জানোনি? আমার উম্মত এতিম হয়ে যাইবে। আল্লাহ নবীর শান আর মান কত বলবো। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, ক্ষুধার্ত ৭ দিনের সাহাবা, ঘরের ভিতরে খানা নাই গো, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ৭ দিনের ক্ষুধার্ত সাহাবার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আমি কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান আমরা, বলেন কি বলবো তার শান আমরা, কি বলবো তার শান আমরা, কি বলবো তার শান আমরা, কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান। কি বলবো তার শান আমরা, কি বলবো তার শান। মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, নবীদের সরদার। কি বলবো তার শান আমরা, কি বলবো তার শান। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর পয়গম্বর আজরাইল জিজ্ঞেস করে নবী গো, মনে হয় আপনি মৃত্যুর ভয়ে কাঁদেন। আজরাইলকে আল্লাহর নবী বলে না, আজরাইল না, আমার উম্মত এতিম হয়ে যাইবে, এই বিরহ যন্ত্রণা আমি কাঁদতেছি। আল্লাহর নবী কবরে শুয়া শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আরে কপাল পোড়া মুসলমান, নবীর তুমি না চিনে একটা সুন্নত নবীর তুমি মানতেছো না, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমের ডায়লগ হয় আয় যুবক আয়, মা মহিলারা টিভিগুলো বন্ধ করে দাও, স্বামীগুলোর পাঠিয়ে দাও গো মা, সন্তানগুলোর পাঠিয়ে দাও। আল্লাহ কবুল করলে হতে পারে এই তাফসিরুল কোরআন মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের ব্যবস্থা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার কবরের ভিতরে শুয়ে শুয়ে কাঁদে। আমার ভাইয়েরা বাবারা, কাল কিয়ামতের ময়দানে জমিনটা যখন তামা হয়ে যাবে,
মাথার উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো ঠাস 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 করে ফাটতে থাকবে। আমার ভাইয়েরা বাবারা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী আল্লাহর কুরসির পাশে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বিশ্ব নবীরে বলবে, ইয়া মুহাম্মদ, বুখারী শরীফের ইবারত, ইরফা রাসাকা, দোস্ত আমার আপনি আপনার মাথা উঠান, আজকে কাদার দিন না, আপনার প্রতিদান দেব আজকে। আল্লাহর পয়গম্বরকে বলে, ওয়াশফাআতু শাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তাকে আমি মাফ করে দেব। সাল তো কি চাইবেন চান। আল্লাহর নবী হাসান হুসাইনের শহীদের রক্ত মাখা জামা কাপড় নিয়া, রক্তগুলো নিয়ে দাঁড়ায় যাইবে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলবে, দোস্ত আমার, এগুলো কাদের জামা, কাদের রক্ত। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার কলিজার টুকরা হাসান হুসাইন, এজিদের বংশরা পানি দেয় নাই, কত করুণ ভাবে আমার হাসান হুসাইন মারছে। আল্লাহ আল্লাহু আকবার। আমি দুনিয়াতে কোনো প্রতিশোধ নেই নাই, আপনার কাছে আমি বদদুয়া করি নাই গো আল্লাহ। এই যে দেখেন আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের রক্তগুলো আমি আপনার সামনে হাজির করছি। আল্লাহ তাআলা বলবে, দোস্ত আমার, কি জন্য এগুলো আপনি হাজির করলেন? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আমার কিছু উম্মত আমার ভালোবাসা জান্নাতে চলে যাইবে। ও আল্লাহ, আমি এটাও জানি কিছু গুনাহগার উম্মত গুনার জন্য আটকে যাইবে। ও আল্লাহ, আমার উম্মত গুলোর জন্য হাসান হুসাইনের শহীদের রক্তগুলো আমি জমা রাখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গোসল দিতেছে, গায়ের ভিতরে এমন কোন জায়গা নাই, ছোট ছোট দাগ নাই। মা আয়েশা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর গো, আল্লাহর হাবিব, ছোটবেলা মনে হয় আপনার বসন্ত হয়েছে, শরীরের ভিতরে অনেকগুলো দাগ, এমন সুন্দর নবীর চেহারা। ওই মিশরের রমণীরা ইউসুফ পয়গম্বর দেখে হাত কাটছে, আমার আপনার নবীরে সাহাবায়ে কেরাম দেখিয়া কল্লা পর্যন্ত কাটায়া দিছে। কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ছোটবেলা মনে হয় আপনার বসন্ত হয়েছে, গোটা হয়েছে, এগুলো চিকিৎসা করলে দাগগুলো চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, না রে আয়েশা, না, এগুলো আমার বসন্ত না, কোনো গোটার দাগ না রে আয়েশা। ওই যে তায়েফের দুষ্ট কাফেররা ছোট ছোট নাবালেক শিশুগুলোরে আমার পাগল বইলা, জাদুঘর বইলা আমার পিছনে লেলাই দিত। এরে আয়েশা, এই দাগগুলো আমার গায়ে লাগছে, আমি কেন এগুলো চিকিৎসা করাই না জানো রে আয়েশা? আমি জানি কাপাসী এলাকায় গাজীপুরের কিছু মুসলমান, কিছু পুরুষ, কিছু নারী, কিছু যুবক, কিছু যুবতী আল্লাহর ফজলে পার হয়ে যাবে, আবার কিছু গুনাহগার ধরা খাইয়া যাইবে। আমি আল্লাহর কাছে এই দাগগুলো দেখাইয়া দেখাইয়া আমার গুনাহগার উম্মত গুলোরে আল্লাহর কাছে দরখাস্ত করে আমি সুপারিশ করে পার করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি 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 আমার, নবীজি প্যারা সারা দুনিয়ার। নবীজি 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 আমার,
নবীজি আল্লাহর পছন্দ, তোমারি নামেতে সারা দুনিয়াতে রহমত। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা সারা দুনিয়ার। যেই নবী আমাদের জন্য এত কষ্ট করছে, ওই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? জবান খুলে বলেন আছে কিনা? নবীর যদি ভালোবাসতে হয় সাহাবায়ে কেরামদের মতো নবীরে ভালোবাসতে হবে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হলো তালহা, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, আল্লাহর হাবিব গো, ওগো আল্লাহর রাসূল, আমারে কিছু আমল দেন। আল্লাহর পয়গম্বর যে আমলগুলো দিবেন ওই আমলগুলো আমি একটু বাড়াবো না, কমাবো না, ওই আমলগুলো আমি ওইভাবে করব। আমার ভাইয়েরা বাবারা, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে মহব্বতের আলোচনা করে কিছু আমল নিয়ে চলে আসতেছে। ছোট বালক, ছোট শিশু, এখনকার মানুষ বড়রাও নবীর মহব্বত করে না, ছোটরাও করে না, যুবতীও করে না, যুবক করে না, বুড়াও করে না, বুড়িও করে না। এমন একটা জামানা ছিল আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিল। কথা বলেন ঠিক কিনা? বড় মানুষ বারা নবীর সাথে কথা বইলা প্রেমের আলোচনা কইরা কিছু সবক নিয়ে চলে আসতেছে। বাবারে বলতেছে, তালহা ও বাবা, তুমি নবীর সাথে কিছু কথাবার্তা বললা, আমারও তো কিছু নবীর সাথে কথা আছে। বাবা আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ছোট বাচ্চা আবার নবীর সাথে কি কথা বলবে? বলে, তোমার যদি কোনো পার্সোনাল কথা থাকে যাও যাও নবীর সাথে বলো। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে হাঁটতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, নবী গো, আমার বাবা শুধু আপনারে ভালোবাসে না, আমিও কিন্তু 100% দিল দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে আপনারে ভালোবাসি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, রে তালহা, মুখের কথা না জবানের কথা। তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ইন্টারভিউ নেবেন আমারে নেন, কি পরীক্ষা করবেন আমারে করেন। আমার ভাইয়েরা বাবারা, মা মহিলারা গো, আমল যদি একটু কম হয় নবীর প্রেম অন্তরে রাখেন, কাল কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, এ তালহা, আমি নবীরে যদি ভালোবাসো রে তালহা, এই যে তোমার বাবা বারা যাইতেছে, নবী তরবারি হাতে দিয়ে বলতেছে, আমি নবীর মহাব্বতে তুমি তোমার বাবারে কতল করে তোমার বাবার মাথাটা, শিরটা আমি নবীর কাছে এনে হাজির করো।